আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে এত সুন্দর একটা ভাজা কেক রেসিপি, যেটা আপনারা খুব অল্প সময়ের মধ্যে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাছাড়া আপনারা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য এটা ঝটপট বানিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি। আর এখানে কিন্তু অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি 3 থেকে 4 চামচ মতো গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সয়াবিন তেল। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে সেক্ষেত্রে একটা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন। আর এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে 3 থেকে 4 মিনিট ধরে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর যখন দেখব এই মিশ্রণটার কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, একটু ফমি ফমি ভাব এসেছে, তখন বুঝে নিতে হবে যে এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। আর এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দাটা অবশ্যই এখানে চেলে নিতে হবে। আমি আগে থেকে ময়দাটা চেলে নিয়েছি। তো ময়দাটা পুরোটা কিন্তু একেবারে দিয়ে দেব না। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। আপনারা যদি মিষ্টি খাবারের লবণটা না পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে লবণটা বাদ দিতে পারেন। তো এবার খুব ভালো করে এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি অর্ধেকটা ময়দা দিয়েছিলাম। আর অর্ধেকটা ময়দা যখন মেশানো হয়ে যাবে তখন বাকি অর্ধেকটাও আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ঠিক একই রকমভাবে কিন্তু মিশিয়ে নেব। আস্তে আস্তে কিন্তু ময়দার ডোটা অনেকটাই আঠালো হয়ে এসেছে। বাকি অর্ধেকটা ময়দাও কিন্তু অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু ময়দার ডোটা খুব বেশি শক্ত করব না আর খুব বেশি নরমও করব না। এখানে ময়দার ডোটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেখুন হ্যান্ড উইক্সে কিন্তু পুরোটা ভরে গেছে আর ভেতরে কিন্তু আটকে গেছে। ডোটা এতটা আঠালো হয়েছে যে হাতে লেগে লেগে যাচ্ছে, তবুও আমি হাত দিয়ে এটাকে ছাড়িয়ে দিলাম। তো এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই টাইট হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমরা ছোট ছোট কেকগুলো তৈরি করে নেব। সেই জন্য হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি, বাটিটার মধ্যেও আমি তেল লাগিয়ে নিয়েছি। আর এই বাটি মেপে আমি কেকগুলো তৈরি করে নেব। আর এভাবে তেল লাগিয়ে নিলে এটা খুব ভালোভাবে ছেড়ে আসবে। তো এবার এটাকে হাতের মধ্যে এভাবে করে গোল করে নেব। আর একটু চ্যাপ্টা করে নিলেই কিন্তু কেকটা খুব সহজেই হয়ে যাবে। তো এবার এগুলোকে আমি হালকা গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলটা আমি আগে থেকে হালকা গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একটা করে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই কেক রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো একটা একটা করে কিন্তু আমি কেকগুলোকে উল্টে নিচ্ছি, যেহেতু এর নিচ দিকটা হয়ে গেছে। তো এভাবে করে সবগুলো উল্টে নিতে হবে। আর দেখুন কতটা ফুলে উঠেছে। তো বন্ধুরা, দেখলেন তো কেকগুলো কত সহজেই তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে এগুলো খেতে পারেন। তাছাড়া কেকগুলো বানিয়ে রেখে আপনারা 3 থেকে 4 দিন পর্যন্ত এগুলোকে খেতে পারেন। আর আপনারা যদি এগুলো বেশি করে বানাতে চান সেক্ষেত্রে ময়দার পরিমাণ আর ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তো বন্ধুরা, কেকগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আর কেকগুলো কিন্তু সম্পূর্ণ ভাজতে টাইম লেগেছে 6 থেকে 7 মিনিট মতো। আমি এখানে লো আঁচে কেকগুলোকে ভেজে নিয়েছি। আর কেকগুলো এইভাবে লো আঁচে একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু খেতে অনেকটা টেস্টি হয় আর ভেতরটাও খুব ভালোভাবে কুক হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে। এবার আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।